আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব ব্রয়লার মুরগি। মুরগিটা আমি ভেজে রান্না করব। ভেজে রান্না করলে ব্রয়লার মুরগিটা খেতে ভালো লাগে। এজন্য আমি তেলের মধ্যে ভেজে নিব। একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আর সামান্য একটু হলুদ আর লবণ দিব। অনেক লবণ দিব না, সামান্য হলুদ দিব। দিয়ে ভালো মতো ভেজে নিব। হালকা গায়ে দাগ লাগবে, তখন আমি নামিয়ে ফেলে আরও মুরগি আমার আছে, ওগুলাও আমি একইভাবে ভেজে নেব। পুরাটা তো দেখানো যাবে না, শুধু ঢেলে দেখাইলাম, আর তোলার সময় আর দেখাইতে পারবো না, পরে রান্না করব। এখন কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা হালকা লাল করে ভেজে নেব। আর পেঁয়াজের পেস্টটা আমি একটু বেশি দেব। পেঁয়াজের পেস্টটা বেশি দিলে ঝোলটা ঘন হয়, খেতেও ভালো লাগে। তেজপাতা দিয়ে দিলাম, 3-4টা তেজপাতা দিয়েছি আমি। এখন 3-4 পিস দারচিনি দিয়ে দিব। আর এলাচটা আমি গুঁড়া করাটা দিব। আমি গুঁড়া করে রেখেছি, ওইটা আমি দিয়ে দিব। এখন আমি দেব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, পেস্ট দিয়েছি বেশি, মানে কাটা পেঁয়াজটা একটু কম দিয়েছি। ব্রয়লার মুরগি তো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, ওই জন্য পেঁয়াজের পেস্টটাই দিলাম। আর লবণটা দিলাম স্বাদ অনুযায়ী। এখন আমি দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর জিরার গুঁড়া, আর ধনিয়ার গুঁড়াও দেব। পরিমাণটা বললাম না, সবসময় তো পরিমাণটা বলি, আজকে আর বললাম না। এরপরে দিব আমি আদা রসুন। আদা রসুনটা আমি পরে দিয়েছি, দিয়ে ভালো মতো কষাবো। আর সবসময় আমি বলি, তরকারি যত বেশি কষানো যায় ততই মজা। মশলা বেশি কষাইলে বেশি মজা। এখন আমি যে আদা রসুন দিয়ে দিব। প্রথমে রসুন দিলাম, এরপরও দিব আমি আদা। আদা রসুনের পরিমাণটাও একটু বেশি দেয় আমি মুরগিতে, না হলে আমার কাছে মুরগির গন্ধ লাগে। আর এমনিতেও আমি মুরগি খুব একটা খাই না, তারপরও যখন ঝোলটা চাখি তখন বুঝি গন্ধটা তেমন একটা থাকে না। এই জন্য আমি আদা রসুন পেস্ট একটু বেশি দেই। আর তেলটা একটু কম হয়ে গিয়েছে মনে হচ্ছে, আবার একটু তেল দিলাম। তেলটা আমি খুব বেশিও খাই না, আবার একেবারে কমও খাই না, মিডিয়াম খাই আর কি। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ এলাচের গুঁড়া। আমি এলাচটা গুঁড়া করেই দিই, তাহলে দাঁতের নিচে পড়ে না, এজন্য সবসময় এলাচটা গুঁড়া করে দিই। আমার মশলাটা অনেকখানি কষানো হয়ে গিয়েছে, আর একটু কষিয়ে মাংসটা ঢেলে দিব। আর মাংসগুলো অনেকগুলো মাংস রান্না করেছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য আর কি। খিচুড়ি দিয়ে এই মাংসটাই খেয়েছে আর কি, যার জন্য মাংসের পরিমাণটা একটু বেশি ছিল। মানুষ তো বেশি ছিল, মাংসের পরিমাণটাও একটু বেশি ছিল। আবার বাচ্চারা আলু খায়, তাদের আলু খুঁজে, যার জন্য আমার আলুটাও দেওয়া লাগছে। মানে এখন বড়রাও খায়, বাচ্চা বড় সবাই আলু খায়, এর জন্য আলুটাও দিয়ে দিয়েছি। একদম মাখা মাখা কষিয়ে রান্না করেছিলাম, মজা করেই খেয়েছি সবাই। সবাই যদি খায় মজা করে, তখন দেখতেও ভালো লাগে আমার, মনে হয় যে আমার রান্নাটা সার্থক। আপনাদের কাছে কেমন মনে হয়? আমাকে মানুষকে খাওয়াইতে খুব ভালো লাগে রান্না করে। আমার রান্না করতেও ভালো লাগে, খাওয়াইতেও ভালো লাগে, কিন্তু সবসময় পারি না, শরীরটা সবসময় ভালো থাকে না, ওজন্য এত বেশি রান্নাটা আমি করতে পারি না। এখন হালকা হালকা রান্না করি। মুরগিটা এখন ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব, বেশি করে কষিয়ে নিয়ে পরে গরম পানি দিব। যত কষাবেন মুরগি ততই মজা পাবেন। আমি দেখেছি অনেকে কম কষায়, কিন্তু আমার কেন জানি মনে হয় যে বেশি কষাইলে বেশি মজা হয়। আমার কষানোটা অনেকখানি হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিলাম। এই পানিটাও আমি শুকিয়ে ফেলবো। খুব অল্প ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না, খিচুড়ির সাথে এত ঝোল লাগে না, মাখা মাখা হইলেই ভালো লাগে, এজন্য অনেক বেশি ঝোল রাখবো না,
অল্প ঝোল দিয়েই খেতে ভালো লাগবে। স্বাদ হলে এক টুকরো মাংস হলেই খাওয়া হয়ে যায়, আর স্বাদ না হলে মাংস প্লেটেও তুলতে ইচ্ছা করে না। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।